তো আপনি ভিডিও থামলেন এবং টাইটেল দেখে এই ভিডিওর উপর ক্লিক করেছেন, তার মানে আপনার অ্যাকাউন্টে পারমিটেড প্রবলেম হয়েছে। মানে আপনি উইথড্র করতে যাচ্ছেন, উইথড্র করার পর উইথড্র হয়ে গেলে মানে উইথড্র করার সাবমিট হলে আপনাদের এটা রিজেক্ট হয়ে যাচ্ছে এবং ফাইন্ড আউট রিজন ফর রিপোর্টালে প্রেস করলে ইম্পর্টেন্ট মেসেজ এরকম একটা মেসেজ ড্রপ করেছে যেখানে লেখা আছে পে আইট অনলি পারমিটেড পস, যে কোনো একটা পসের নাম। হ্যাঁ, মানে এখানে যে কোনো কিছু লেখা থাকতে পারে। এটা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যে কোনো একটা কিছু লেখার পর পসের নাম আপনাদের দেখাবে। তো এটা যে কোনো নাম হতে পারে। তো এই প্রবলেমটা কেন হয় এবং এটার কী সমাধান, আদৌ এটার সমাধান হবে কিনা, এই টোটাল প্রসেস এবং নিয়ম পরামর্শ আমি আপনাদের মাঝে বলবো। এই বিষয়ে একটু কথা বলবো। আপনারা পুরো ভিডিওটি পুরোপুরি দেখবেন না কেটে, তাহলে অবশ্যই আপনি এখান থেকে একটা সমাধান অথবা পরামর্শ নিয়ে যেতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই, আমরা OneXBet মেলবেট সুপার এজেন্ট। তো আপনারা যারা দ্রুত সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে নিশ্চয়তার সাথে লেনদেন করতে চান, তারা অবশ্যই যে ভিডিওর সাইটে আমাদের নম্বর রয়েছে অথবা ভিডিওর ডেসক্রিপশনে আমাদের নম্বর পেয়ে যাবেন। এগুলোতে SMS করে আমাদের সাথে যুক্ত হয়ে লেনদেন করতে পারবেন। কোনো প্রকার ঝামেলা, সমস্যা, ইস্যু নাই, কোনো প্রকার রিস্ক নাই। অনেকে বলেন ভাই এজেন্টের সাথে লেনদেন করতে গেলে অনেক প্রবলেম হয়। তো আমাদের সাথে লেনদেনে কোনো প্রকারই প্রবলেম নয়। আপনি আমাদের সাথে মেসেজ করবেন, আমাদেরকে মেসেজ করবেন, টোটাল প্রসেস এবং নিয়ম, আমাদের যে লেনদেনের যে ব্যাপার স্যাপার এগুলো বুঝবেন, আমাদের কাছ থেকে জানবেন, মন খুলে কথা বলে তারপর আমাদের সাথে লেনদেনে যাবেন। তো এখানে কোনো প্রকার রিস্ক নাই, কোনো প্রকার চার্জ নাই, কোনো প্রকার টাইম লাগার ইস্যু নাই। সাথে সাথে লেনদেন ওকে হয়ে যাবে এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে লেনদেন করতে পারবেন। বাচ্চা কাচ্চারা বাদে যারা ভাই ব্রাদার আছে প্লেয়ার, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। বেটিং জগতে ভালো একটা সাপোর্ট পেয়ে যাবেন। তো এখন আসি মূল প্রসঙ্গে, সেটা হচ্ছে উইথড্র অপশন। আপনার যেই উইথড্র অপশনটা আছে ক্যাশ অথবা যেই নগদ বিকাশ অপশন, সেগুলো থেকে আপনি উইথড্র দিচ্ছেন। উইথড্র দেওয়ার পর মুহূর্তে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট এরকম একটা প্রবলেম দেখাচ্ছে। তো প্রথমে যদি বলি, এটা পারমিটেড, এটা কোনো প্রকার প্রবলেম না, এটা একটা রুলস। এই রুলসটা আমি আপাতত আপনাকে দেখাচ্ছি না, এটা 212 নম্বর রুলস। আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে সার্চ করলে পেয়ে যাবেন। তো এ ধরনের ভিডিও ইউটিউবে এর আগে ছিল না আমি আশা করি, এবং এটা ফার্স্ট ভিডিও। আপনি এই প্রসঙ্গে ভিডিও হয়তো বা পাননি, পেলেও সেটা থেকে প্রতারিত হয়েছেন। তো আমি আপনাকে আজকে লিগ্যাল জেনুইন যে ব্যাপার স্যাপার আছে এগুলো শেয়ার করবো। আপনি ভিডিওটি একটু লং হবে অবশ্যই, আপনি টোটাল ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে একটা সমাধান অথবা পরামর্শ পেয়ে যাবেন। তো অনেকেই এই পারমিটেড প্রবলেম নিয়ে এজেন্টের সাথে ঝামেলা করে, অনেকে আবার ছোটাছুটি করে, অনেকে মনোহীনতায় ভোগে। তো এটা মেন কারণটা হচ্ছে, এটা একটা রুলস যে আপনি যে মাধ্যমে ডিপোজিট করবেন, যে মাধ্যমে উইথড্র করবেন, সেই মাধ্যমটা ব্যবহার করে আপনাকে লেনদেন চালিয়ে যেতে হবে। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে এটা পসিবল হয় না। অনেক সময় এজেন্ট অফলাইনে থাকে, অনেক সময় আমাদের সাইটে ডিপোজিট করতে হয়, অনেক সময় এজেন্টে ডিপোজিট করতে হয়। তো এটাই হচ্ছে মেইন প্রবলেম। এটা করা উচিত না, যে কোনো একটা মাধ্যমে আপনাদের লেনদেন করতে হবে। হ্যাঁ, তো তারপরেও এই প্রবলেমটা যদি হয়ে যায়, আপনি এটা সরাসরি এমন কোনো ওয়ে নাই যেটার মাধ্যমে আপনি এটা সরাসরি সলভ করতে পারবেন। হ্যাঁ, এমন কোনো ওয়ে নাই যেটা আপনি করবেন এবং এটা পারমিট কেটে যাবে, এমন কোনো ইস্যু নাই, এবং এটা কোনো সমাধানও না, কোনো রুলসে নাই। হ্যাঁ, তো এখানে যে যাই বলুক, এটা কোনোভাবেই সমাধান হবে না। এখানে একটা বিষয় আপনার সমাধান করতে পারবেন, সেটা হচ্ছে আপনার লেনদেনের রেশিও অনুযায়ী ডিপোজিট কত টাকা করেছেন এবং আপনার অ্যাকাউন্টে কত টাকা এখন আছে এবং আপনার ভবিষ্যতে কত টাকা আপনি ডিপোজিট করতে চাচ্ছেন, এই টোটাল ক্যালকুলেশনের উপর আপনার একটা ক্যালকুলেশন করতে হবে। দেন আপনাকে ডিপোজিট উইথড্র করতে হবে। এটার মাধ্যমে আপনি একটা সমাধান পেতে পারেন। তো এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন, এই প্রসঙ্গে আমি আপনাকে ড্রয়িংয়ের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করব। ড্রয়িংটা আপনি ফলো করবেন, তাহলে আপনি অবশ্যই এখান থেকে কিছু না কিছু বুঝতে পারবেন। আপনি একজন পার্সন, আপনি একটা পার্সন। এখানে আপনি খেয়াল করবেন অবশ্যই, আপনার অ্যাকাউন্টে আছে 10,000 টাকা, এখন আপাতত আছে 10,000 টাকা। হ্যাঁ, 10K টাকা আছে আপনার কাছে, এবং আপনি যার কাছে পারমিট হয়ে আছে সে হচ্ছে এই পার্সন। এই পার্সন যার কাছে আপনার আইডি পারমিট হয়ে আছে। আর আপনি ডিপোজিট নিয়েছেন অন্য একটি পার্সনের কাছে, আপনি ডিপোজিট নিয়েছেন এই লাভ পার্সনের কাছ থেকে। হ্যাঁ, তো এখন আপনি কি করবেন, আপনি ডিপোজিট, এটা সাইট হতে পারে, এটা আরেকটা এজেন্ট হতে পারে, এটা একটা সাইট হতে পারে, এটা একটা সাইটও হতে পারে, একটা এজেন্ট হতে পারে, এবং এটা আপনার যার কাছে আইডি পারমিট হয়েছে সেই পার্সনটা, মানে সেই এজেন্টটা, এবং আপনার এটা আপনার আইডির ব্যালেন্স 10,000 টাকা। তো আপনি এখন কী কাজ করবেন, আপনি আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা ফলো করবেন এবং দেখবেন যে আপনি এই পার্সনের কাছে, মানে সাইট থেকে অথবা অন্য কোনো এজেন্টের কাছ থেকে আপনি কত টাকা ডিপোজিট করেছেন। সাপোজ আপনি ডিপোজিট করেছেন, আমি ধরতেছি, এটা আসলে এটা হয় না, তারপরেও আপনি ডিপোজিট করেছেন 100 টাকা। হ্যাঁ, এবং এটা দেখবেন 100 টাকা ডিপোজিট করে আপনি 10,000 টাকা বানিয়েছেন, মানে আননোন পার্সনের কাছ থেকে আপনি 100 টাকা ডিপোজিট করেছেন, সে টাকাতে আপনি 10,000 টাকা বানিয়েছেন। এখন আপনি
এই এজেন্টের কাছে মানে যে এজেন্টের কাছে আপনার আইডি পারমিট হয়ে আছে সেই এজেন্টের কাছ থেকে এর সাথে আরও কিছু টাকা অ্যাড করে ডিপোজিট নেবেন। হ্যাঁ, সে আপনি 100 টাকা করেছিলেন, এটা 100 টাকা হয় না, আমি জাস্ট বোঝাচ্ছি। এটা সাপোজ এটা 2000 টাকা, এর সাথে আপনি আরও সাপোজ 100 টাকা 150 টাকা বাড়িয়ে মানে 2-1% বাড়িয়ে ডিপোজিট করবেন। তো 100 টাকার সাথে আমি যদি এখানে 50 টাকা বাড়িয়ে ধরি, তাহলে এটা 50 টাকা বাড়িয়ে আপনি 150 টাকা ডিপোজিট আবারও অ্যাকাউন্টও করবেন ওই এজেন্ট দ্বারা, যে এজেন্টের কাছে আপনার আইডি পারমিট হয়ে আছে। মানে আমি বোঝাতে চাচ্ছি, আপনি আপনার আইডিতে 10,000 টাকা আছে এবং সেটা ডিপোজিট করেছেন আপনি সাইট থেকে 100 টাকা ডিপোজিট করার পর আপনি 10,000 টাকা বানিয়েছেন। এখন আপনার অ্যাকাউন্টে আছে 10,000 টাকা। তো এই টাকা আপনি উইথড্র করতে পারতেছেন না, আপনার আইডিতে পারমিটেড প্রবলেম দেখা দিচ্ছে। তো সেই মুহূর্তে আপনি ওই 100 টাকা যেহেতু ডিপোজিট করেছেন, অবশ্যই এটা ফলো করবেন। আমি জাস্ট 100 বোঝাচ্ছি। আপনি 10,000 ডিপোজিট করতে পারেন, 1 লাখ ডিপোজিট করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ম্যানেজমেন্ট ফলো করবেন। অথবা আপনার মনে থাকলে যে না, আমি তো সাইট থেকে 10,000 টাকা ডিপোজিট নিয়েছিলাম, এটা দিয়ে আমি 50,000 টাকা করেছি, এখন আমার প্রবলেম। তো এই জিনিসটা মনে করবেন যে কত টাকা আপনি ডিপোজিট করেছেন লাস্ট টাইম, সর্বশেষবার। তো আপনি যদি সেখানে 10,000 টাকা ডিপোজিট করে থাকেন, 10,000 সাথে আরও 1,000 যোগ দিয়ে এই এজেন্টের কাছ থেকে আপনি 11,000 টাকা ডিপি আবারও নেবেন। তো এর মাঝে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি যেহেতু এই রিস্কটা নিচ্ছেন, হ্যাঁ, এই ডিপোজিট নিলে যে আপনার পারমিট কেটে যাবে এমন কোনো কথা না, এটা জাস্ট একটা পরামর্শ এবং অধিকাংশ ক্ষেত্রে এটা কার্যকরী। তো যখন আপনার পারমিটটা ছুটে যাবে তখন কিন্তু আপনি সাইট থেকে লেনদেন করতে পারবেন, অথবা পারমিট যদি আপনার না ছুটে যায় তাহলে ওই ক্যাশ চালু হয়ে যাবে, যে এই ক্যাশটা আছে আপনার, এই ক্যাশ অপশনটা আছে, এই ক্যাশ অপশনটা আপনার চালু হয়ে যাবে। মানে পারমিটেড প্রবলেম দিলে এটা যেহেতু সাদা আপনি উইথড্র করতে পারতেছেন না, তো সেই মুহূর্তে আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনার এই ক্যাশ অপশন চালু হয়ে যেতে পারে, এবং এই ক্যাশ অপশন চালু হলে কিন্তু আপনি ওই এজেন্টের কাছে উইথড্র নিতে পারতেছেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই, যেহেতু এজেন্ট আপনার পরিচিত। সেক্ষেত্রে বন্ডিং ঠিক থাকতে হবে অবশ্যই, এজেন্টের সাথে তো বন্ডিং অবশ্যই ঠিক থাকবে। তো এটা হচ্ছে মেন বিষয়। আমি আরেকবার এক নজরে আপনাকে বলি, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, আপনি ডিপোজিট নিয়েছেন সাপোজ বিকাশ থেকে ডিপোজিট নিয়ে আপনি 10,000 টাকা করেছেন এবং আপনার আইডি পারমিট হয়ে গেছে যার সাথে লেনদেন করতেন তার কাছে। তো তার কাছ থেকে আপনি যেহেতু 100 টাকার ডিপোজিট আপনি এই পার্সনের কাছ থেকে করেছেন, মানে বিকাশ থেকে করেছেন, এখন এর সাথে আরও কিছু টাকা অ্যাড করে যার কাছে পারমিট হয়েছে তার কাছ থেকে ডিপোজিট নেবেন। নিলে আপনার এই ক্যাশ অপশনটা চালু হতে পারে, ক্যাশ চালু হলে আপনি তার কাছে উইথড্র করতে পারবেন। আর যাদের এই ক্যাশ চালু আছে তারা অবশ্যই, ক্যাশ চালু থাকলে তো কোনো কথাই নেই, ক্যাশ চালু থাকলে যে এজেন্টের কাছে এখানে যে পারমিটের পজ দেখাবে যে এজেন্টের নাম, তার কাছে উইথড্র করলে উইথড্র হয়ে যাবে। তো এটাই ছিল পরামর্শ, এর থেকে বেটার পরামর্শ আপনি আর পাবেন না কোথাও, আশা করি। তো আশা করি এই থিওরিটা আপনার কাজে লাগবে, আর এবং আপনি এটা তখনই অ্যাপ্লাই করবেন যখন আপনার অ্যাকাউন্টে 10-20 হাজারের বেশি টাকা থাকবে। অনেকে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকাও থেকে থাকে। তো এই প্রবলেমগুলো যাদের হবে, মানে বেশি টাকা নিয়ে প্রবলেম হবে, তারা অবশ্যই এই কাজটা করতে পারেন। আর যাদের 200-100 টাকা, 2,000, 4,000, 3,000 এগুলো টাকার জন্য এগুলো না করাটাই বেটার, অ্যাকাউন্ট বাদ দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের প্রোমো কোড ব্যবহার করতে পারেন, এটা মনে রাখবেন, এটা সব একটা বেটার একটা প্রোমো কোড, এটা থেকে আপনি একটা বেটার সার্ভিস পাবেন। এই আর কি। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে পেরেছি। যদি কিছু বুঝতে না পারেন কিংবা আরও কিছু জানার থাকে তাহলে ভিডিওর সাইটে আমাদের নম্বর রয়েছে, আমরা সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত লাইনে থাকি, আপনি আমাকে SMS করলে আমি আরও বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেবো, অথবা এই প্রসঙ্গে আরও ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।